মানুষের সমস্যাগুলি স্বচক্ষে দেখেছি, মানুষের মতামত নিয়েছি। এগুলির প্রেক্ষিতে আমি এখানে আমার যে অঙ্গীকারগুলি সমৃদ্ধ নরসিংদী করার জন্য সবাইকে নিয়ে যেগুলি বাস্তবায়ন হবে আপনাদের উদ্দেশ্যে পেশ করছি। শিক্ষা ব্যবস্থা একবারই ভেঙে পড়েছে, শিক্ষার কোনো মান নেই। এই জন্য শিক্ষার মান উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানগুলি অবকাঠামো অনেকাংশেই খুবই জীর্ণ শীর্ণ এবং প্রযুক্তিগত দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি। দক্ষ মানব সম্পদ গঠন, নৈতিক সমাজবান্ধব শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে যদি আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামী এবং জোট সরকার গঠন করে নরসিংদীতে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ হাসপাতালের চাহিদা দীর্ঘদিনের সকল স্তরের সকল মানুষের, এটা পূরণ করার জন্য আমার পক্ষ থেকে সবাইকে নিয়ে প্রচেষ্টা অব্যাহত থাকবে। মাধবদী প্রাচ্যের ম্যানচেস্টার হিসাবে খ্যাত আমাদের বাবুরহাট সারা বাংলাদেশের 50% স্থানীয় চাহিদা মিটিয়ে থাকি আমরা নরসিংদী থেকে, এবং বিদেশেও আমরা রপ্তানি করে থাকি। অথচ এখানে একটি টেক্সটাইল কলেজ ইউনিভার্সিটি নেই, সেটাও প্রায়োরিটি বেসিসে আমি দেখব ইনশাআল্লাহ। আমাদের ঢাকা রাজধানীর অদূরে নরসিংদী একটি জেলা শহর হওয়া সত্ত্বেও আমাদের এই স্টেডিয়ামটি কোনো মানসম্পন্ন স্টেডিয়াম হয়নি। আন্তর্জাতিক মানসম্পন্ন স্টেডিয়াম, পাশাপাশি 5 স্টার হোটেল, যেখানে দেশি বিদেশি খেলোয়াড়, সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন স্টেক হোল্ডাররা রাত্রি যাপন করতে পারবে, এমন একটা কার্যক্রম আমার মাধ্যমে ইনশাআল্লাহ আমি চালু করতে চাই। পাশাপাশি একটি ইনডোর মাল্টিপারপাস স্টেডিয়ামও প্রতিষ্ঠা করার স্বপ্ন আমার রয়েছে আপনাদেরকে সাথে নিয়ে। চরাঞ্চল 2টি ইউনিয়ন একদম স্থলভাগ থেকে বিচ্ছিন্ন, জলবেষ্টিত। তাছাড়া করিমপুর এবং নজরপুরেরও কিছু বিচ্ছিন্ন গ্রাম ওয়ার্ড রয়েছে, এগুলি সাথে স্থলভাগের সংযোগটা আমি প্রায়োরিটি বেসিসে দেখব। নরসিংদী সদরের ড্রেনেজ ব্যবস্থা একদম নাজুক, যার জন্য আমরা বর্ষা আসলে পরে বিশাল জলাবদ্ধতার শিকার হই। বিশেষ করে 2টি পৌরসভা ইউনিয়নগুলিতে আমি দেখছি জলাবদ্ধতা। এই জন্য আমাদের রাস্তাঘাটগুলি নষ্ট হয়ে যায়, জলাবদ্ধতার শিকারে মানুষ, পরিবেশ দূষণ ঘটে, চলাচলে বিঘ্ন ঘটে। এই জন্য ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তা অবকাঠামোগুলি উন্নয়নগুলি অগ্রাধিকার ভিত্তিতে দেখব ইনশাল্লাহ। মেঘনাচরের আমরা মেঘনাপাড়ে বসতি আমাদের, তাছাড়া এখানে আরিয়লকা, হারিদুয়া, পুরাতন ব্রহ্মপুত্র আমাদেরকে ঘিরে রেখেছে। মেঘনা নদীর বাঁকে বাঁকে আমাদের বিশাল পর্যটন শিল্পের সুযোগ রয়েছে। যদি সেটাকে আমরা ঢেলে সাজাতে পারি এবং সাজানোর পরিকল্পনা আমি প্রতিশ্রুতি দিয়েছি, তাহলে মনে হবে এটা যেন দ্বিতীয় হংকং। এই প্রতিশ্রুতি আমার থাকবে। পর্যটন শিল্প দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, ভ্রমণ পিপাসু, পর্যটন পিপাসু সারা পৃথিবীতে আকৃষ্ট করবে আমাদের মেঘনাপাড়ের এই পর্যটন শিল্প। আমরা পুরাতন ব্রহ্মপুত্র, আরিকলখা এবং হারিদুয়া নদীগুলির দিকে তাকাইলে অনেক জায়গায় মনে হয় এটা আদৌ নদী না, কোথাও কোথাও খালে রূপান্তরিত হয়েছে, নাব্যতা হারিয়েছে অনেক আগেই। পানির স্বচ্ছতা নেই। পুরাতন ব্রহ্মপুত্র আমাদের কালীবাড়ি চিনিসপুর থেকে নিয়ে আপনার সেই মাধবদী পর্যন্ত যদি আপনারা দেখেন, পানির রং এক এক সময় এক এক রং ধারণ করে। শিল্প, কেমিক্যাল বজ্র, গৃহস্থলী বজ্রগুলি পানিকে দূষিত করে ফেলেছে। এখানে মাছ উৎপাদন হয় না, হইলেও খাওয়ার উপযুক্ত হয় নাই। পরিবেশ দূষণের কারণে মানুষ বিভিন্ন রোগে শোকে আক্রান্ত হয়। এই জন্য পরিবেশ দূষণের বিরুদ্ধে নদী রক্ষা, নদী শাসনে আমাদের অগ্রাধিকার ভিত্তিতে আমার কার্যক্রম এখানে থাকবে ইনশাআল্লাহ। নরসিংদী সদরের বাসাবাড়ি, কলকারখানা প্রতিষ্ঠানের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহে আমরা অথরিটির সাথে যোগাযোগ করে নিরবিচ্ছিন্ন অব্যাহত থাকে,
আমাদের পক্ষ থেকে সেই ব্যবস্থা অব্যাহত থাকবে। নারীদের তাৎক্ষণিক সেবায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু করা হবে এবং আমার আয়ের সংসার এই শিরোনামে প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলব। আমরা জাতিকে ভিক্ষুক বানাইতে চাই না, তাদের হাতকে কর্মের হাতিয়ারে রূপান্তরিত করতে চাই এবং নরসিংদীবাসী দেশবাসী সেটাই চায়। উন্নয়ন ও সমৃদ্ধি, প্রবাসীদের আরও শক্তিশালী অংশগ্রহণ নিশ্চিত করা এবং আনুপাতিক হারে সংসদে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা ন্যাশনালি, এটার কমিটমেন্ট আমাদের রয়েছে। স্থানীয়ভাবে ব্যবহারের আমাদের সহযোগিতা থাকবে। 60 বছরের ঊর্ধ্বে এবং 5 বছরের নিচে সকলের জন্য চিকিৎসা সম্পূর্ণ ফ্রি থাকবে। হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কর্মসংস্থানের তাদের ন্যায্য অধিকার সুনিশ্চিত করা হবে এবং তাদের শান্তি শৃঙ্খলা এবং স্বস্তি, এবং আমাদের কোনো মাইনরিটি বলতে কিছু থাকবে না। আমরা বাংলাদেশের লোক, এই আইডেন্টি নিয়ে আমরা থাকবো, সেটা এনশিওর করা হবে। কওমি ও আলিয়া মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত বেতন ভাতা নিশ্চিত করা, ইমাম মুয়াজ্জিনদের সরকারি ভাতা নিশ্চিত করা হবে। এটা ন্যাশনালি প্ল্যান, আমরা এটা নরসিংদী লেভেলে ইনশাল্লাহ আমরা প্রায়োরিটি বেসিসে ব্যবস্থা করব। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে তরুণদের জন্য বিশেষ স্কিল ট্রেনিং, যেমন ফ্রিল্যান্সিং, টেইলারিং, আইটি এক্সপার্টনেস, হোম কেয়ার সার্ভিস, অনলাইন ব্যবসা ইত্যাদি চালু করা হবে।